কি রোদ উঠেছে, দেখ কি রোদ বাইরে, তাকানো যাচ্ছে না। আর 3 দিন বৃষ্টিতে পচিয়ে দিচ্ছিল মানুষকে। নমস্কার বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি একদম অ্যাক্টিভ নেই না কদিন ধরে, বুঝতে পারছি আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর কালকের একটা পোস্ট করেছি, আবার আজকের জন্য একটা ভিডিও শ্যুট করছি যে আজকে যাতে পোস্ট করতে পারি। তা রোদ দেখছেন, 3 দিন আমাদেরকে পচিয়ে দিয়েছে, আর এখন রোদ দেখেন। আর তারপর আমার মেয়ের পরীক্ষাও চলছে, ওই কারণে একটু ব্যস্ত। রান্না বান্না করবো, চলেন ঘরে দেখাচ্ছি কি রান্না করব না করব সবটাই শেয়ার করব। ভান্দে না, বন্দে মাতারাম। সামনে 15ই আগস্ট আসছে, ওই দিন গান করবে। আজকে শোনো শোনো শোনো, তখন সবাই ফ্রেন্ডগুলো মিলে এই গানটা করছিলে না, বন্দে মাতারাম। কেন কেন গানটা স্কুল আজকে করিয়েছে? সবাই করতে লাগলো, ওরাও করতে লাগলো। বাহ, তাহলে তো তুমি গুড বয়, আর তোমার ফ্রেন্ডরাও সবাই গুড বয়। অনেক দিদিমা কি বলছিল, সবাই ফ্যানের বাচ্চা কিউট, আমি বাদর। এখানে আসো, এখানে বলো। আচ্ছা, তোমার দিদিভাই তোমাকে বলেছে সব ভ্যানে যত বাচ্চা আসে সবাই কিউট, তুমি বাদর। তা তুমি ভাই তো, ওই জন্য তোমাকে ভালোবেসে বাদর বলেছে। এরকম করে শুয়ে আছিস কেন? আজকের স্কুলে খুব কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শুয়ে আছিস কেন এভাবে? কথা বলার ইচ্ছা নেই? হ্যাঁ, কেন রাগ হয়েছে? কি হয়েছে ওর রে? ওকে বাদর বলে তাই রাগ হয়ে গেছে। তো দিদি ভাই বাদর বলেছে, তাহলে হ্যাঁ আজকে স্কুলে কি হয়েছে? দিদিরা কি বলছিল? ছেলের কি হয়েছে? একটা জোরে বলো। শশা কামড়ে দিয়ে দাঁতটা কামড়ে দিয়েছে। শশা কামড়েতে গিয়ে দাঁত কামড়ে দিয়েছে না জিভ কামড়ে দিয়েছে? তোমার কাছে তাকাও তো। আজকে তোমাকে ম্যাম বকেছে না কি বলেছে? গুড বাই বলেছে, আর কি বলেছে? সিট ডাউন করে বসতে বলেছে। আর ম্যাম আটকে দিয়েছে, বেরানোর জায়গাটা আটকে দিয়েছে। আমি বেরাতে পারছি না। তারপরে যেখানে বন্ধুরা বস, যেখানে এই পরের বেঞ্চটা ওদের মধ্যে ছুটির সময় ওই বেঞ্চটা এত বড় পর্যন্ত করে দিতে, বেঞ্চটা এদিকে বেঞ্চ এদিকে পা রাখা। ও আচ্ছা, ঠিক আছে। আর টিফিন সব খেয়েছিলে? তুমি ফিনিশ করেছিলে? তোমাকে যে মোসাম্বি দিয়েছিলাম আর শসা দিয়েছিলাম, খেয়েছো? তরকারি লেবু টেবু কেটে রেখেছি, মোচা সিদ্ধ করলাম বড়া করব বলে। আনবক্সিং করে নিয়েছি, তো আর রান্নাও হয়ে গেছে কালকে রাত্রিবেলায়, সেগুলো আর দেখানো হয়নি। ওটা আপনাদের সঙ্গে রান্না করব, তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রথমে আগে এই জিনিসগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি। সকালবেলায় তো দেখলেন কি রোদ উঠেছে কড়ার, বাইরের দিকে তাকানো যাচ্ছিল না। আর বিকাল না হতে হতে খুব জোরে ঝড় উঠে গেল, আর তার কিছুক্ষণের মধ্যেই আসলো বৃষ্টি। মেঘটা দেখেছেন কেমন অন্ধকার কালো হয়ে গেছে। এইটা আমার সঙ্গে রোজই হয়, দুপুরবেলায় খেতে বসি আর ঝড় বৃষ্টি চলে আসে, দৌড়ে দৌড়ে আবার কাপড় তুলতে আসি। বিকালবেলাতে দুই ভাই বোনের টিফিন করব, শেষে আমি ডিম টোস্ট করে দিলাম টমেটো কেচাপ দিয়ে, দুজনে ভালোভাবে খেয়ে নিল।
বন্ধুরা, আপনাদের তো জানানোই হয়নি, আমরা আর কদিন পরে যাব কলকাতা। এই 1-1.5 মাস ধরে যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো আর বেশি দিন নেই, হয়তো আমরা 1 সপ্তাহ 10 দিন পরে কলকাতায় যাব। ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। কি কি আজকে আইটেম? গরম গরম লুচি। লুচি করেছি, হয়ে গেছে। এই যে নিচে হয়ে গেছে। আর ওই দেখো কড়াইতে আলুর দম করেছি। এই যে দেখো, মা তাড়াতাড়ি খাবার দাও, খিদা পেয়েছি। খিদা পেয়ে গেছে। খিদা পেয়ে গেছে ওর। পরে এসে আর খিদা লেগে গেছে। এখানে একটা দাও। একটা আলুর দম দিয়ে একটা লুচি দিয়ে খাবি? হ্যাঁ। আর কি করেছি বলতো? কি বলে মা কি বানিয়েছে? আলুর দম, লুচি আর সুজি। সুজি বানিয়েছি। হ্যাঁ। ও তুমি জানো? হ্যাঁ। বাহ। ও টিউশন থেকে এসেই জিজ্ঞাসা করছে যে মা কি রাতেবেলা রান্নায় কি করেছো, কি খাবো। ওই স্কুল থেকে এসে জিজ্ঞাসা করবে, আর টিউশন থেকে এসে রাতেবেলা জিজ্ঞাসা করবে যে রাতেবেলা কি রান্না করেছো। দুটোই জিজ্ঞাসা করবে। দাও, খাবার খাবো। হয়ে গেছে, এই তো। চলো দেবো, খেতে দেবো। এই যে আলুর দমটা দেখো, এই যে ভালো ভালো হয়েছে দেখো। বাহ, তুমি তো খেলে ভালো লাগছে। হুম। এই পেনটা, ফ্রাই পেনটা দেখানো হয়নি, কিনেছি যে এটাতে সুজি করলাম। খেলি আলুর দম আর লুচি? হ্যাঁ খেলি? খেলো ও গো আলুর দম লুচি? খেয়েছে তো, বলো কথা বলো। কেমন লাগলো আলুর দম লুচি? কিরে, কি চিন্তা আছে গো? কি চিন্তা করছে? হ্যাঁ, কি চিন্তা করছিস? মামা বাড়ি যাবে। বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়, কথা বলো। মামার বাড়ি যাবে? 1 মাস ধরে মামার বাড়ি যাবে বলে ফাইনালি এ মাসে আমাদের, এ মাসে না, আগস্ট মাসে না, আগস্ট মাসে যাওয়া হবে, তাই না? হ্যাঁ 3টা। হ্যাঁ, তুমি খুশি অনেক? তুমি অনেক খুশি? কেন খুশি? পড়াশোনা করতে হবে না, স্কুল কেন যেতে খুশি? হবে না। পড়াশোনা করতে হবে না তাই যাই জন্যে? স্কুল যাবো না, বাড়িতে পড়বো না, তাই জন্য আমি খুশি? খুশি। আমি তো ভাবছিলাম, দেখ আমি ভাবছিলাম যে তুই ভাইদের, ওই যে ভাইরা আছে ওদের সঙ্গে খেলবি, গিয়ে ওখানে কুস্তি করবি, ওই জন্য খুশি। তুই পড়াশোনা করবি না বলে খুশি? আর স্কুলে যত ফ্রেন্ড আছে ওদের সঙ্গে যে দেখা হবে না তোর, দেখা হয়ে যাবে। হ্যাঁ মামার বাড়ি থেকে আসবো, তারপর তো দেখা হয়ে যাবে। মামার বাড়ি থেকে এসে তখন দেখা হয়ে যাবে। মামার বাড়ি আসবো তো না, তোকে ওখানে রেখে দেবো। মামার বাড়িতে থাকবি? মামা বাড়িতে থাকবি তুই। দেখো হাতের মধ্যে কেমন করে বসছে দেখো। দেখবে আমি কেমন করে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকের এখন সকালে শেষ করিনি। এই যে এখানে ঘুগনি করছি। আর কালকে রাতের বেলায় তো দেখেছেন যে রাতের বেলায় কি আমাদের খাওয়া দাওয়া হয়েছে। লুচি হয়েছিল, সুজি, তো ওগুলো থেকেই গেছে। আর এই যে ঘুগনি করলাম, এই ঘুগনি এখন মুড়ি লুচি এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।